ওকে, আমি এখানে একটা ফাইল নিয়ে রাখছি। এখানে ফ্রন্ট প্লেনে জাস্ট স্কেচ নিলাম। এখানে আমাদের আছে ইলিপস টুল, ঠিক আছে? ইলিপসের মধ্যে আমাদের 4 রকমের ইলিপস আছে। আমরা প্রথম ইলিপসটা প্রথমে দেখি, ঠিক আছে? সেন্টারে ক্লিক দিলাম, হ্যাঁ? একটা সার্কেল প্রিভিউ দেখাচ্ছে। আমরা দ্বিতীয় ক্লিক দিলাম। তারপরে এই সার্কেলটাকে ডিম্বাকৃতি আকারে তৈরি হবে, ঠিক আছে? সম্পূর্ণ সার্কেল না, ডিম্বাকৃতিতে তৈরি হবে। এই জিনিসগুলো আসলে সেরকম বলতে কি, এগুলো অতটা বেশি আমি ইউজ দেখি নাই এখন পর্যন্ত, যতগুলো আমি ড্রয়িং করছি। বাট এগুলোরও কাজ আছে, খুব রেয়ার কাজ প্রজেক্টে বা ড্রয়িং এ এই জিনিসগুলো ইউজ হয়, ঠিক আছে? যেমন এই ছোটখাটো ফ্যান গুলো যেগুলো আছে, যেগুলোকে আমরা পাগলু ফ্যানও বলি লোকাল ভাষায়, সেই ফ্যান গুলোর যে নিচের কি বলবো স্ট্যান্ডটা যে থাকে, স্ট্যান্ডের সাথে যে নিচে একটা সারফেস থাকে, হ্যাঁ, নিচের অংশটা, ওই জিনিসটা দেখবেন, ওই জিনিসটা কিন্তু কিছুটা ইলিপস টাইপের আছে। হুম। তো কিছু কিছু জিনিস আছে, প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টের ক্ষেত্রে এই ইলিপস জিনিসটা কাজে লাগে। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। কিন্তু এই জিনিসগুলো অত বেশি কাজে লাগে না, খুবই রেয়ার। হ্যাঁ। তো এই জিনিসগুলো কাজে লাগে না, বেশি কাজে লাগে না বলে জানবো না এমন না। আমরা এগুলো জানবো কখন কোন টুলসটা কোন জায়গায় কাজে লাগে, এবং কোন টুলসটা দিয়ে দিয়ে কাজ করলে কাজটা সহজ হয়, তাড়াতাড়ি হয়। এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। যার কারণে আমরা সবগুলো টুলস সম্পর্কে জানবো। পরবর্তীতে যখন যেটার প্রয়োজন হবে আমরা তখন সেটা ইউজ করবো, ঠিক আছে? ওকে, এখানে আমি একটা ডাইমেনশন দিয়ে দিলাম, হ্যাঁ? এখানে আমার একটা নতুন জিনিস করার লাগবে, সেটা হলো আমি এখানে একটা লাইন নিলাম, কনস্ট্রাকশন করে দিলাম ওটা। এর আগের ক্লাসে ওটা বলছিলাম কিভাবে কনস্ট্রাকশন করছি একবারে, হ্যাঁ? এখানেও একটা লাইন নিলাম, নিয়ে এটা কনস্ট্রাকশন করে দিলাম। সরি, লাইনটা আমার নেওয়া হয় নাই। লাইনটাকে নিয়ে আমি ভার্টিক্যাল একটা রিলেশন অ্যাপ্লাই করে দিলাম, হ্যাঁ? তারপরে এখান থেকে এখানে একটা লাইন নিলাম, এবং স্মার্ট ডাইমেনশন দিয়ে এই সেন্টার লাইনের একটা, সরি ক্লিকে মিস্টেক করতেছি, ক্লিকে সেন্টার লাইন নিয়ে এই লাইন এবং এই লাইন একটা অ্যাঙ্গেল দিয়ে দিলাম, সাপোজ 35 ডিগ্রি। এখন আমাদের এই পয়েন্টটা যেটা আছে, এই ডাইমেনশনটা আমি ডিলিট করে দিই। এই পয়েন্টটা সিলেক্ট করে এবং কন্ট্রোল চাপে এই লাইনটা সিলেক্ট করে আমরা এখানে কোইন্সিডেন্ট করে দেবো। তাহলে আমাদের এই পয়েন্টটা, হ্যাঁ, এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমাদের 45 ডিগ্রি, সরি 35 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসছে, ঠিক আছে? তারপরে আমরা এখানে অ্যাপ্লাই করবো, এখন হাইট অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে? 45 দিয়ে দিলাম, ছোট হয়ে গেল। এখানে আমরা একটা রেডিয়াস, সরি ইলিপসে তো রেডিয়াস অ্যাপ্লাই হবে না, হ্যাঁ? তারপরে আমরা এখানে আরো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের হাইটটা এখানে দিয়ে দিলাম 40। আমাদের ইলিপসটা কিন্তু ফুললি ডিফাইন্ড হয়ে গেছে, অর্থাৎ সম্পূর্ণ কালো হয়ে গেছে। এখানে লেখাও আপনারা দেখতে পারবেন, এখানে আপনারা লেখাটা দেখতে পাবেন যে ফুললি ডিফাইন্ড হয়েছে কিনা, হ্যাঁ? তাছাড়াও এখানে দেখতে পাবেন যে আমাদের ইলিপসটা একদম কালো কালার হয়ে গেছে, এটার মাধ্যমে বুঝতে পারবেন। এটা হলো আমাদের সিম্পল একটা ইলিপস, ঠিক আছে? এটা আমাদের সিম্পল একটা ইলিপস। তারপরে আমাদের এখানে একটা ইলিপস আছে, এটা আমাদের সেন্টার থেকে হবে, একটা সার্কেল দেখাইছে। তারপরে আবার এটাও একইভাবে এখানে গেছে। সরি, আমার এক্সপ্লেন করতে একটু ভুল হলো। এটা সেন্টার পয়েন্টে একটা ক্লিক, হ্যাঁ, একটা সার্কেল প্রিভিউ দেখাচ্ছে, অর্থাৎ এটা দিয়ে আপনার উইথটা কত দূর পর্যন্ত যাবে এটা দেওয়ার পরে, তারপরে দ্বিতীয়বারে উইথটা কতটুকু যাবে, মানে কতটুকু চ্যাপ্টা বা চওড়া যেটাই বলেন, কতটুকু হবে, হওয়ার পরে ক্লিক দিলে তারপরে আপনি সার্কেলের মতো করে, মানে সরি ডিগ্রি অনুযায়ী আপনি ইলিপসটা নিতে পারেন, এই ডিগ্রি অনুযায়ী, ঠিক আছে? আশা করি বুঝছেন। এগুলোর অত অত বেশি কাজে লাগে না আমাদের, তো এগুলো নিয়ে অত বেশি মাথা ঘামানোর দরকার নেই, আপনারা জিনিসগুলো শুধু জানে রাখেন, ঠিক আছে? তারপরে আহ, এটা টুলস দিয়ে এই টাইপের ইলিপসটাও প্রিভিয়াস টাইপের মতোই সিমিলার কিছুটা। এটার ক্ষেত্রে আপনাদের এরিয়াটা সার্কুলার, এই এরিয়া আইডেন্টিফাই করার লাগতেছে না, এখানে একটা ডিস্টেন্স অনুযায়ী
এরিয়া এবং শেপটা অটো ক্রিয়েট হচ্ছে। যেমন আমি স্টার্টিং পয়েন্ট যেটা দিছি, ইন পয়েন্ট পর্যন্ত একটা ডিস্টেন্স আসছে 162। ডিস্টেন্স যত বড় হচ্ছে আমার শেপটা কিন্তু তত বড় হচ্ছে, ঠিক আছে? আমি যদি ডিস্টেন্সটা কম দেই আমার শেপটাও কম আসবে। সো এই জিনিসটাই এরকম। এটা একদিকে ক্লিক দিলাম, তারপরে আরেকটা ক্লিক দেওয়ার পরে আমরা স্টার্ট করতে পারবো। মানে সেকেন্ড ক্লিকের পরে জাস্ট একটা প্রিভিউ দেখাচ্ছে ড্যাশ লাইন দিয়ে, তারপরে ক্লিক দিয়ে আমরা ফাইনালি কতটুকু লাগবে সেটা আমরা নিতে পারতেছি। তারপরে শেষেরটা, এটা একটা ক্লিক দিলাম, দুইটা ক্লিক দিলাম, তারপরে আমরা এখন এটা তৃতীয় ক্লিকটা, ফাইনাল ক্লিকটা দিয়ে দিলাম। তো তৃতীয় ক্লিকটা দেওয়ার পরে আরেকটা ক্লিক দিই, আমরা জিনিসটা কি বলবো এটাকে, এটা দিয়ে আমরা শেপটা ফ্রি হ্যান্ডে কাস্টমাইজ করে নিতে পারবো অনেক সারফেসিং কাজের ক্ষেত্রে। ঠিক আছে, সারফেসিং এখানে একটা ট্যাব আছে, যে সারফেসিং ট্যাবের ক্ষেত্রে যখন আমরা সারফেসিং এর প্রজেক্ট করব, যেমন সারফেসিং এর মাধ্যমে কিন্তু আমরা মাউস ডিজাইন করতে পারবো, সারফেসিং দিয়ে আমরা ছবি করতে পারবো, বাট যেগুলোর তল কোথাও উঁচু কোথাও নিচু, হ্যাঁ, আহ, আবার সারফেসটা ফিনিশিং ভালো থাকে বাট উঁচু নিচু আকারে থাকে। যেমন মাউসের সার্ভিসটা দেখবেন, আপনার হাতে যে মাউস আছে সেই মাউসের সার্ভিসটা দেখবেন। চেয়ার দেখতে পারেন কিছুটা চেয়ারের, হ্যাঁ। তারপর বাইকের যেই পেট্রোলের ট্যাঙ্কটা থাকে, ওই ট্যাঙ্কের যেই শেপটা থাকে, তারপর কারের বডির শেপ, দরজার শেপ, এই শেপগুলো কিন্তু মেইনলি সারফেস টুল দিয়ে বেশি করা হয়। ঠিক আছে? কারণ ওগুলো সারফেস গুলো কোথাও উঁচা থাকে কোথাও নিচু থাকে, যার কারণে সারফেস টুল দিয়ে করতে সুবিধা হয়। আর সারফেস টুল দিয়ে যখনই কাজ করতে যাব আমরা, তখনই আমাদের কিন্তু আহ, এই কি বলে স্পাইরালটা, যেহেতু আমরা এখনো ক্লাস করি না স্পাইরালের, আহ, এখানে ইলিপসের, সরি, হ্যাঁ, ইলিপসের এই জিনিসটা, এই টাইপের জিনিসগুলো কিন্তু অনেকটা কাজে লাগে। ইলিপসের এটা, তারপরে আর্ক টুল গুলো, এই জিনিসগুলো অনেকটা কাজে লাগে সার্ফেস টুলের ক্ষেত্রে। ঠিক আছে, সার্ফেস টুলে এগুলো অনেক অনেক কাজে লাগে। তো এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। আমরা অ্যাডভান্স লেভেলে যখন পৌঁছে যাব কোর্সটা করতে করতে, ওই সময় আমরা এগুলো টুলস এর আসল কাজ কি হচ্ছে কোথায় হচ্ছে তখন আমরা এই জিনিসগুলো জানবো। ঠিক আছে, তো আপাতত এই জিনিসগুলো জানা রাখেন কোথায় অ্যাপ্লাই কাজে লাগবে। হ্যাঁ, আর বাকি ডিটেলস কাজ আমরা ওই সময় দেখবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকুই। পরবর্তী ক্লাস কি হচ্ছে সেটা আমরা দেখে আজকে ক্লাসটা শেষ করতে চাই। পরবর্তী ক্লাসে আমরা এসপি লাইন টুলস নিয়ে আলোচনা করবো। ওকে।